নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সারা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে টমেটোর চপ বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, ভাই রসুনটা ছাড়িয়ে নেবে আর আমি আলুটা ধুয়ে সিদ্ধ করতে দেবো। এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ করতে দিয়েছি। এবার আমি বেসনটা ভিজিয়ে রাখবো। বেসনটা ভিজিয়ে রেখেছি। এবার লঙ্কার বোঁটাগুলো আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, আদা রসুনটা ভাই ছাড়িয়ে দিয়েছি, আমি গ্রেট করে নিচ্ছি। এবার আমি টমেটো গুলো কেটে নেব। বন্ধুরা, টমেটো কাটা হয়ে গেছিল, তাই পেঁয়াজ গুলোও কেটে নিচ্ছে। রসুন, আদা গ্রেট করা হয়ে গেছে। এবার ধনেপাতাটা কেটে নেব। বন্ধুরা, ধনেপাতা কাটা হয়ে গেছে। এবার আমি আলুটা দেখবো সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এখানে মশলা নিয়েছি, মশলাটা ভেজে নেব। গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ আর একটু নিয়েছি জয়িত্রী। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া। বন্ধুরা, এবার জিরেটা দিয়ে দিচ্ছি। এবার ভাই গুঁড়ো করে নেবে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার লঙ্কাগুলো আমি দিয়ে দেব। এই শুকনো লঙ্কা দেখুন।
আর এদিকে আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার ভাজা ঝালটা আমি তুলে নেব। বন্ধুরা বাটা হয়ে গেছে, তুলে নেবো। আর বন্ধুরা এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর একটু। এবার আদা রসুনটা আমি ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। বন্ধুরা এবারে আদা রসুনটা ভালো করে আমি ভেজে নিচ্ছি, আর ঝালটা আমি গুঁড়ো করে নেব। তার জন্য আমি একটা প্লাস্টিকের মধ্যে হাতটা ঢুকিয়ে নিয়েছি। এইভাবে ঝালটা গুঁড়ো করলে আর হাতটা জ্বালা জ্বালা করবে না। বন্ধুরা এর মধ্যে কিছু কোচানো পেঁয়াজ ছিল, আমি ভালো করে ঝালটা গুঁড়ো করে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই রসুন আর আদার মধ্যে আলুটা দিয়ে দেবো। ভাই দাও। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এক্ষুনি ভাই যে মশলাটা গুঁড়ো করলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব লবণ। আর এই দেখুন বন্ধুরা কিছু বাদাম নিয়েছি, দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভালো করে আমি মশলার সঙ্গে মেখে নিয়েছি। এবার আলুটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা প্রচুর গরম, এবার আমি দিয়ে দেব লঙ্কা, ধনে পাতা, ভালো করে মেখে নেব। বন্ধুরা এই বেসনের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছে। একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি।
বন্ধুরা, ভাই এবার চপের শেপ দিয়ে দেবে। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি চপগুলো ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা, বেসনটা আমি ভালো করে গুলে নিয়েছি। এবার আমি চপটা ভেজে নেব। ভাই একটা একটা চপের শেপ আমার করে দেবে আর আমি চপ ভাজতে থাকবো। বন্ধুরা, এইভাবে করে নিতে হবে। এবার বেসনের মধ্যে এইভাবে দিয়ে এবার তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। আর একটা দাও ভাই। বন্ধুরা, এবার আমি তুলে নেব। টমেটো চপ দুবার করে ভাজতে হয়। প্রথমবারে আমি এইরকম ভাবে ভেজে নেব, তারপরে দ্বিতীয়বার আবার ভাজবো। বন্ধুরা, এই দেখুন, এই ভাজা চপগুলো আরেকবার করে এইভাবে দিয়ে আমি আরেকবার করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। এইভাবে সবকটা চপ আমি ভেজে নেব। বন্ধুরা, চপগুলো সব ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। বন্ধুরা, এই দেখুন টমেটোর চপ একেবারে রেডি হয়ে গেছে। ভাই, আমি আর আমার মেয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। এই দেখুন, প্রচুর গরম। একটা কেটে আপনাদের দেখায়। উফ, ভেতরটা দেখুন। সোনা ধরো। কেমন হয়েছে ভাই? সুন্দর খেতে লেগেছে, অসাধারণ। অসাধারণ হয়েছে, হুম। খুব সুন্দর হয়েছে, অসাধারণ। টমেটোর চপ তো সত্যিই বন্ধুরা, ঘরে বানানো, খুব টেস্ট। খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই করে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না।
ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। টাটা। টাটা।